ওয়েলকাম টু মাই চ্যানেল জাতি লিসাফা। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব একটা আজাইরা গল্প, না মানে একটা ইম্পর্টেন্ট গল্প। তোমরা তো সিন্ডারেলার গল্প অনেক শুনেছো, কিন্তু আজকে আমি তোমাদেরকে শোনাবো লিসারেলার গল্প। হ্যাঁ, লিসারেলা এই মেয়ে হচ্ছে পৃথিবীর আবর্জনা, না মানে পৃথিবীর সবচেয়ে অসহায় মেয়ে, পৃথিবীর গর্ব। চলো শুনে আসি লিসারেলার গল্প। লিসার মা মারা গেছে 3 ঘন্টা 14 মিনিট 71 সেকেন্ড হয়েছে, আর তার লুচ্চা বাপ এর মধ্যেই একটা সুগার মাম্মি জুটাই ফেলছে। তার আবার 2টা ট্যাবলেটও আছে, মানে 2টা মেয়ে আছে। সৎ মা লিসার উপর খুব অত্যাচার করে, না মানে লিসা তার সৎ মায়ের উপর অত্যাচার করে। কিরে, বেলা যে গড়িয়ে গেল, নবাবের মেয়ে কি এখনো উঠবেন না? এই যে সাহেবের বেটি, ওঠো। রাত জেগে কি প্রেম করেছিস নাকি? ওঠ, ঘরের কতগুলো কাজ পড়ে আছে, এগুলো কে করবে? কেন আপনি করবেন? আপনাকে কেন বিয়ে করে এনেছে আমার বাবা? আর আমি রাত জেগে প্রেম করিনি, বরং আপনার প্রেম পাহারা দিয়েছি। নীল শার্ট পরা ওই সুগার ড্যাডিটাকে আপনার আগের জামাই নাকি? হ্যাঁ, আহারে, এখনো মায়া ছাড়তে পারেননি না? সমস্যা নাই, আমি বাবাকে বলবো 2 জায়গায় থাকবেন, পার্ট টাইম জবের মতো 2 জায়গায় সময় দিবেন। এই মেয়ে, কি বলবে তুমি? কি বলবে? আমি কি কোনো কিছু করতে বলেছি? আমি তো শুধু জিজ্ঞেস করেছি। তুমি ঘুমাও, তুমি ঘুমাও, আর আর কখনো রাত জেগো না, ঠিক আছে? রাত জাগা ভালো নয়। এই লিসারেলা শোন। কি রে, ব্যাপার কি? তুই আমার নাম ধরে ডাকছিস কেন? কি বলবো নাকি আমার সৎমাকে? স্কুলে তুই কি করে বেড়াস? স্কুলের পিয়ন রাজা চাচা রহিম চাচার সাথে তোর কত ক্লোজ সম্পর্ক, কি বলবো নাকি? হ্যাঁ, কানের নিচে একটা বাজাবো না, সব নেতাগিরি বের হয়ে যাবে। আমার সাথে এসেছে নেতাগিরি করতে, চল স্যার। এই আপা, আমরা তো একই বাড়িতেই থাকি। হ্যাঁ, আর আপনি আর আমার আপন বোনের মধ্যে তো কোনো পার্থক্যই নেই। আপনি আমার আপন বোন না হলে কি হবে? আমি আপনাকে আমার আপন বোনের মতোই মনে করি। মাকে কিছু বলবেন না প্লিজ, প্লিজ। হ্যাঁ, যা যা, বলবো না। এখন আমার পাগুলো টিপে দে তো, খুব ব্যথা করছে। এই লিসারেলা, দরজা খুলে দেখ কে এসেছে। এই বুড়ি, গলা নামিয়ে আপনার 2টো দামড়ি মেয়ে আছে না, ওদের গিয়ে বলুন। যেমন করে বলছে আমি যেন ওকে ভয় পাই। আমি নিজেই খুলবো দরজা, তাতে ওর কি? আন্টি, রাজদরবার থেকে একটা ইনভিটেশন কার্ড এসেছে। আন্টি? এই ছোকরা, কে আন্টি? আমার বয়স মাত্র 1,33,00,000,000 বছর। আপু বলবি আপু, আর আমন্ত্রণ পত্রটা দিয়ে এখান থেকে ভাগ, না হলে কোন সময় আবার আমার প্রেমে পড়ে যাস। আমার রুচি এতটাও খারাপ না নানু, টুকু। আপু, চললাম। মাইটা কি গো? আমার মাথা নে, খেয়ে ফেল, ছাগল একটা। রাজদরবার থেকে একটা ইনভিটেশন কার্ড দিয়ে গেল। মা, আমন্ত্রণ পত্রটা আমার কাছে দাও তো। কি লেখা আছে রে এতে? দাঁড়া, পড়ছি। লেখা আছে, আমার অপ্রিয় ও অবাধ্য জনগণেরা, তোমাদের ঘরে যে বান্দর মার্কা মুখওয়ালা মেয়ে আছে তাদের নিয়ে চলে আসো। আমি আমার 34 নাম্বার বউয়ের 37 নাম্বার ছেলেকে বিয়ে করাবো। আর অবশ্যই আসার সময় নিজের বাড়ি থেকে রান্না করে খাবার নিয়ে আসবে, কারণ আমি তোমাদেরকে শুধু শুধু খাইয়ে আমার টাকা নষ্ট করতে চাই না। ধন্যবাদ। হায়, আমি তো এক্ষুনি যাব মেকআপ করতে। 1 বস্তা আটা লাগাতে হবে, যেন রাজকুমারী শুধু আমাকেই পছন্দ হয়। যতই হাই হুই করিস, সুন্দর করে সেজেগুজে যাস, কোনো লাভ হবে না। আমি ওকে আগে পটাবো। হ্যাঁ, তোদের দুজনের মধ্যে যে কোনো একজনকে ছেলেটাকে পটাতেই হবে, কারণ ছেলের বাবাকে তো আমি পটাবো, তাই না? আর তোদের সৎ বোনকে একদম জানতে দিবি না, সে যেন জানতেই না পারে। আমরা সবাই যাব, আর সে ঘরে থাকবে। লাভ নেই আমার সৎ মাম্মি, সিরিয়াল দেখা না একটু কমিয়ে দাও। এইসব সিরিয়ালেই হয়। আমি একদিন আগে থেকেই জানি রাজার ছেলেটা ভীষণ সুন্দর, মানতেই হবে। তাই ইনস্টাগ্রামে ফলো করেছিলাম, যদিও মাটা আমাকে ফলো ব্যাক করেনি, তারপর ওর আপলোড করা ছবিগুলো দেখি। বিয়ের খুশিতে হবু বউয়ের জন্য ড্রেনের পাশের মার্কেট থেকে 4 টাকা দিয়ে একটা ড্রেস নিয়ে এসেছে, তাও আবার ধারে। যাই হোক, তুমি এখন সেই অনুষ্ঠানে যাবে না, এটা আমার আদেশ। আর সব সময়ের মতোই আমি আপনাকে পাত্তা দেব না, এটা আমার স্বভাব। একটা জামাও নেই আমার, এগুলো তো 3 দিন আগে কিনছিলাম, কত পুরাতন হয়ে গেছে। কি যে করি এখন, জামা কোত্থেকে পাবো? তোমার সমস্যার সমাধানের জন্য আমি চলে এসেছি। আমি দেব তোমাকে নতুন জামা, নতুন জুতো,
কাঁচের জুতো। আমি তোমাকে দেব এক নতুন সাজ। রাজপুত্র সহ সকলে শুধু তোমার দিকেই তাকিয়ে থাকবে। কিন্তু এর জন্য আমার তোমার একটা সাহায্যের প্রয়োজন আছে। শুধু বাগান থেকে আমাকে একটা কুমড়ো আর দুটো ইঁদুর ধরে এনে দাও। তারপরে আমি একটা শাকালাকা বুম বুম জাদু করব আর তোমাকে দিয়ে দেব একটা নতুন সাজ। হ্যাঁ, আর আপনার সেই অসাধারণ সাজ পেতে আমাকে এখন 100টা রুল মুখস্থ করতে হবে। আপনি যে জামাটা আমাকে দিবেন সেই জামার চোখ থাকবে, কান থাকবে, সে তো শুনতে পাবে ঘড়িতে কখন 12টা বাজলো। আর আমাকে রাজপ্রাসাদ ছেড়ে চলে আসতে হবে। আর আপনার কি মনে হয় এত রাতে আমি বাগানে যাব ইঁদুরদের সাথে হাডুডু খেলার জন্য? আপনার জাদুর কোয়ালিটি তো আমার বুদ্ধির থেকেও খারাপ। আমি তার থেকে বরং একটা জামা অনলাইনে অর্ডার করে দেব। তার থেকে ভালো হবে আপনার জন্য একটা করে দেব। সেই জামাটা বরং আপনি আমার মতো অন্যান্য মেয়েদেরকে দিয়ে দেবেন। হ্যাঁ, এখন আমাকে ঘুমাতে দিন।